নতুন পে স্কেলে আর্থিক সুবিধা যাদের বাড়ছে জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, পুরো প্রতিবেদনটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অর্থ উপদেষ্টার সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, নতুন পে স্কেলে বহু গ্রেডের কর্মকর্তারা আগের তুলনায় উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাচ্ছেন। বিশেষ করে মধ্য ও নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য এই সুবিধা হবে ইতিহাসের সর্বোচ্চ বৃদ্ধি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা নিজেই। রাজধানীর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, আমরা চেষ্টা করেছি যেন নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীরা নতুন কাঠামো থেকে সবচেয়ে বেশি উপকৃত হন। তাই বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে, যাতে আর্থিক ভারসাম্য বজায় রেখেও সবার জীবন মান উন্নত হয়। সূত্র জানায়, নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি গড়ে ৬০ থেকে ৭০% পর্যন্ত হতে পারে। পাশাপাশি যুক্ত হচ্ছে মহার্ঘ ভাতা, যেটি মূল বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে না, বরং আলাদা সুবিধা হিসেবে প্রতি মাসে দেওয়া হবে। এর ফলে কর্মচারীদের হাতে আসল আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থ উপদেষ্টা আরো বলেন, আমরা শুধুমাত্র বেতন নয়, পেনশন ও ভাতা কাঠামোতেও আধুনিক করেছি। যারা দীর্ঘদিন সরকারি সেবায় আছেন তারা পেনশন সুবিধায় বাড়তি বোনাস পাবেন। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, কর্মচারীদের মনোবল বৃদ্ধির দিক থেকেও একটি বড় পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো কার্যকর হলে গ্রেড ভেদে বেতন পার্থক্য পুনর্গঠিত হবে। 1:4 অনুপাতে নতুন কাঠামো চূড়ান্ত পর্যায়ে আছে, যেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যুক্ত হবে নতুন ভাতা, প্রণোদনা এবং কর্মক্ষমতা ভাতা। এদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে বেতনের সামঞ্জস্য না থাকায় কর্মচারীরা বিপাকে ছিলেন। নতুন পে স্কেলে সেই চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ হতে পারে। নতুন কাঠামো কার্যকর হবে চলতি অর্থ বছরের শুরু থেকেই এবং বকেয়া অর্থ ধাপে ধাপে পরিশোধের প্রক্রিয়াও চূড়ান্ত হচ্ছে। তো দর্শক, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। সেজন্য বিদ্যমান ২০টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে। মতামত নেওয়ার পর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে দেশের বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি। কারণ যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বেতনের ব্যবধান না কমালে নিচের গ্রেডগুলোতে চাকরি করা কর্মচারীদের জন্য বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এছাড়া বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষও রয়েছে। সব মিলিয়ে নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে যাদের আর্থিক অবস্থান ছিল সীমিত, তাদের জন্য এটি হবে এক বাস্তব স্বস্তির খবর। অর্থ উপদেষ্টার ভাষায়, এই পরিবর্তন কেবল সংখ্যাগত নয়, এটি কর্মচারীদের পরিশ্রম ও সেবার যথাযথ স্বীকৃতি। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।